প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি আজকে যে ভিডিওটা নিয়ে, সেটা শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফার্স্ট সামেটিভের একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। সেই প্রশ্নটা কিরকম হয়েছিল, বা এই চ্যানেলে আগে থেকে আপলোড হওয়া যে ক্লাস 9 এর জন্য যে সাজেশন দেওয়া ছিল, সেই সাজেশনটা যে কতটা কার্যকরী ছিল সেটাও তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। চলো দেরি না করে আমরা প্রশ্নটা দেখে নিই। সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউ টাইপের বা এসিকিউ যে প্রশ্ন উত্তর গুলো ছিল সেগুলো একটু আলোচনা করে দেবো। তোমরা ক্লাসটা দেখে নিতে থাকো। আর তোমাদের কার কার সামেটিভ ফার্স্ট সামেটিভ শেষ হয়ে গেছে অলরেডি, তারা কমেন্ট বক্সে জানিও। আর যাদের এখনো বাকি আছে সামেটিভের জিওগ্রাফি পরীক্ষা, সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের 40 নম্বরের পরীক্ষা, এই 40 নম্বর পরীক্ষার জন্য তোমাদের ধার্য থাকে 80 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। কোনো কোনো স্কুল সেটা 1.5 ঘন্টাও দিয়ে থাকে। তোমাদের যদি পরীক্ষা হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাদের সেই পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল বা সেখানে তুমি কিরকম করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এখন আমি যে প্রশ্নটা তোমাদেরকে বলে দিচ্ছি সেটাও একটু দেখে নিতে থাকো, তাহলে এখান থেকে তোমরা অনেক শর্ট টাইপ কোশ্চেন আনসারও পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের পরে আরো কাজে লাগবে। এখানে দেখো, প্রথমেই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 এর দাগে। এখানে 6টা প্রশ্ন করতে বলা হয়েছে, যার জন্য নির্ধারিত মান 1 করে 6। প্রথম প্রশ্ন ছিল পৃথিবী গোল এ কথা প্রথম বলেন। 4টে অপশন দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো এর সঠিক উত্তরটা হবে পিথাগোরাস। দ্বিতীয় যে প্রশ্নটা দেখো, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো। অপশনগুলো দেখে নাও, তোমরা নিজেরা উত্তরটা বোঝার চেষ্টা করো, আমিও বলে দিচ্ছি, মিলিয়ে নাও। বৃহস্পতি। 3 নম্বর, ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয়। এটা খুব কমন প্রশ্ন, উত্তর হবে সাইক্লোন। একটি সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট দুর্যোগ হলো, দেখো যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, একটাই শুধুমাত্র হবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সেটা কি বলতো? হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা। তারপরে দেখো 5 নম্বরে আছে ঝাড়খণ্ডের রাজধানী হলো, অপশন বি সঠিক উত্তর রাঁচি। 6 নম্বরে যেটা আছে দেখো, সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো, এটা তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, তাই এইটা ভুল হওয়ার একেবারেই কথা নয়, সঠিক উত্তর হবে অপশন ডি ম্যানগ্রোভ। এবার চলে এসো 2 এর দাগে, দেখো 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা প্রশ্ন করতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 1, অর্থাৎ এখানে 5টা প্রশ্নের জন্য মোট 5 নম্বর। প্রথমেই যেটা আছে, তরাই শব্দের অর্থ ড্যাশ। এখানে কি হবে উত্তর? স্যাঁতস্যাঁতে ভূমিভাগ। 2 নম্বরে আছে অরণ্য সম্পদের দগ্ধ হওয়ার ঘটনাকে ড্যাশ বলে। অবশ্যই এটা হবে দাবানল। 3 নম্বরে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত। এই উত্তরটাও নিশ্চয়ই তোমরা জানো, প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে ড্যাশ কিলোমিটার পার্থক্য রয়েছে। তোমরা জানো যে নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার আর মেরু ব্যাস 12,714 কিলোমিটার। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। সুতরাং শূন্যস্থানে আমাদের উত্তর হবে 43 কিমি। 5 নম্বরে দেখো, ভারতের জাতীয় নদী বলা হয় ড্যাশ। এখানেও সঠিক উত্তর কি হবে? গঙ্গা। হ্যাঁ, ভারতের জাতীয় নদী বলা হয় গঙ্গা। এরপরে 3 এর দাগে দেখো, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। এখানেও 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 করে, অর্থাৎ মোট 5 নম্বর। প্রথমেই যেটা আছে, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। এটা কি হবে? শুদ্ধ। আচ্ছা, এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলি, এখানে প্রশ্নে বলা হয়েছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। এই জায়গাটায় তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বলা হয়েছে, মানে যেটা ঠিক হবে সেখানে শুদ্ধ লিখতে হবে, যেটা ভুল হবে সেখানে অশুদ্ধ লিখতে হবে। কিন্তু পরীক্ষার খাতা চেকিং এর সময় দেখেছি অনেকবারই যে তোমরা হয় ক্রস চিহ্ন রাইট চিহ্ন দিচ্ছ, নাহলে সত্য মিথ্যা বলে লিখছো। এটা কিন্তু ঠিক নয়, তোমাকে প্রশ্নে যেটা বলবে, যদি শুদ্ধ অশুদ্ধ বলে তোমাকে সেইভাবেই চিহ্নিত করতে হবে। যদি তোমাকে ঠিক ভুল করতে বলে, মানে ক্রস রাইট, তাহলে তোমাকে সেটাই করতে হবে। যদি সত্য মিথ্যা বলে, তাহলে ঠিক হলে সত্য লিখবে, ভুল হলে মিথ্যা লিখবে। এখানে যেহেতু আমাদের শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো বলেছে, তাহলে কিন্তু তোমাকে ঠিক যদি হয় বাক্যটা, তাহলে তোমাকে সেখানে শুদ্ধ লিখতে হবে, আর বাক্যটা ভুল থাকলে অশুদ্ধ লিখতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নে এটা ঠিক, সুতরাং আমরা পাশে লিখবো শুদ্ধ। এবার 2 এর দাগের প্রশ্ন দেখো, ডিভিসি থেকে জল ছাড়লে পার্বত্য অঞ্চলে বন্যা সৃষ্টি হয়। না, এটা অশুদ্ধ। 3 নম্বরে সব দুর্যোগই বিপর্যয় হয়। একেবারে ঠিক, সুতরাং এখানে আমরা লিখবো শুদ্ধ। দুর্যোগ হলে তবেই বিপর্যয়, মানে দুর্যোগ অবশ্যই, তারপরে সেটাই যখন
অনেক বড় আকার ধারণ করে নেয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, তখনই তাকে আমরা বলি বিপর্যয়। সুতরাং এটা শুদ্ধ। 4 নম্বরে দেখো, পৃথিবীকে লাল গ্রহ বলা হয়। এই উত্তরটা সবার নিশ্চয়ই জানা, অনেক ছোট ক্লাস থেকে তোমরা পড়ে আসছো এটা। তো এটা কি হবে? অশুদ্ধ, কারণ আমরা জানি লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। 5 নম্বরে দেখো, দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুব তারাকে দেখা যায়। এটা হবে অশুদ্ধ। এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সেখানে 4টে দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য নির্ধারিত মান 1, সুতরাং মোট নাম্বার 4। এই জায়গাতেও তোমাদেরকে আমি উত্তরটা বলার আগে একটা কথা বলি, দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও বা বাম ডান মেলাও বা এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও, যখনই এইরকম মেলানো ম্যাচ করে যখনই, তখন তোমাদের অনেকের খাতায় পেয়েছি অ্যারো দিয়ে দিয়ে তোমরা ম্যাচ করার চেষ্টা করো। মানে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকে যেটা হবে সোজাসুজি সেখান পর্যন্ত একটা লাইন টেনে অ্যারো করে দিবে। এটা কিন্তু একেবারেই করবে না, এটা ঠিক নয়, এটা দেখতেও বাজে লাগে, আর অনেক সময় উত্তরটা ঠিক করে বোঝাও যায় না। একাধিক, এখানে যেমন 4টে দেওয়া আছে, যদি ধরো এটা 10টা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার ভাবে অ্যান্সারটা বোঝাও যায় না। তোমরা কি করবে, বাম দিকে যেটা আছে এটা দাগ নম্বর সহ পরপর যেমন আছে তেমন লিখবে, ডান দিকে যেটা আছে সেখানে তোমার উত্তরটা মানে এক এক দাগের যেটা উত্তর হবে বলে মনে হচ্ছে, যেটা ম্যাচ করছো তুমি, সেই শব্দটা ওই সোজাই লিখে দাও। তাহলে দেখবে উত্তরটা খুব পরিপাটিও হলো, খাতাটাও পরিচ্ছন্ন থাকলো। প্রথম দেওয়া আছে ইউরি গ্যাগারিন, এর উত্তর হবে বি, এর উত্তরটা হবে পৃথিবীর প্রথম মহাকাশচারী। 2-এ আছে এরাটোস্থেনিস, এর উত্তর হবে পৃথিবীর পরিধি নির্ণয়কারী, অর্থাৎ অপশন ডি। তারপরে দেখো 3-এর দাগে যেটা আছে সাগরদ্বীপ, এটা হবে এর উত্তরটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ। এরপরে 4 নম্বরে আছে পুরুলিয়া, এটা বাকি থেকে গেল একটাই সি-এর দাগ, অর্থাৎ পশ্চিমবঙ্গের খরা প্রবণ অঞ্চল। এই হয়ে গেল আমাদের 20 নম্বরের, মানে সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ আর স্তম্ভ মেলাও মিলিয়ে 20 নম্বরের উত্তর আমাদের হয়ে গেল। এরপরে দেখো 5-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে প্রতিটার জন্য 2 করে, করতে হবে 5টা প্রশ্ন, অর্থাৎ মোট 10 নম্বর। প্রথম প্রশ্নই বলেছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের সবার জানা, তাও আমি একটুখানি উত্তরটা বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে জেলাগুলো সেই অঞ্চলগুলোতে সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এছাড়া আর কি বৈশিষ্ট্য আছে, ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর প্রকৃতির হয়, তাছাড়াও তুমি বলতে পারো ল্যাটেরাইট মৃত্তিকা কাঁকুড়ে ধরনের, তাছাড়াও বলতে পারো ল্যাটেরাইট মৃত্তিকাতে লোহার ভাগ বেশি থাকে বলে এর বর্ণ লাল রঙের হয়। আমি অনেকগুলো বৈশিষ্ট্য বলে দিলাম, এখানে 2টো বৈশিষ্ট্য জানতে চেয়েছে। তারপরে 2-এর দাগে প্রশ্ন বলেছে, দেখো ভুটানের দীর্ঘতম নদী ও রাজধানীর নাম লেখো। ভুটানের দীর্ঘতম নদী কি? মানস, এটা তোমরা ক্লাস 8-এই পড়ে এসেছো। আর রাজধানীর নাম হচ্ছে, ভুটানের রাজধানী থিম্পু। এরপর 3 নম্বরে দেখো তুষার ঝড় বলতে কি বোঝো, এটা তোমরা সবাই জানো। 4 নম্বরের প্রশ্নটা দেখো জিপিএস এর 2টি ব্যবহার উল্লেখ করো। এটা তোমাদের সাজেশনের মধ্যেই ছিল, একেবারে জানা প্রশ্ন, এটা নিশ্চয়ই তোমরা পারবে। 5-এর দাগে দেখো প্লুটো বামন গ্রহ কেন, এটাও কিন্তু তোমাদের সাজেশনের মধ্যেকারই প্রশ্ন। প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয় এটাও তোমাদের জানা আছে। এরপরে 6-এর দাগে দেখো বলা আছে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও। এখানে 5, প্রতিটা প্রশ্নের মান 5, সেখানে 2টো করতে বলা হয়েছে। 2টো প্রশ্নের জন্য মোট নম্বর তাহলে 5 + 5 মানে 10। এখানে প্রশ্ন বলা হয়েছে, দেখো পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে বলা হয়েছে ভূমিকম্পের কারণ ও ফলাফল বর্ণনা করো। 3 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল প্রশ্নটা, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম, তোমাদেরকে উত্তরগুলো, ছোট যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তরগুলোও করে দিলাম। আজকের ক্লাসটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা তোমাদের স্কুলের প্রশ্ন কেমন হয়েছে জানিও। যদি কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছে থাকে বা জানার দরকার হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর যারা একেবারে নতুন রয়েছো, চ্যানেলে প্রথম এসেছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য, সেগুলো সবার আগে পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।